मूसा आलैहिस सालाम दुहात तुले आल्लाहर काছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাদের উপরে আপনার রহমতের বৃষ্টি বর্ষণ করেন। मूसा आलैहिस सालाम দুহাত তুলে তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন, হে আমাদের প্রতিপালক, 40টা বছর বানা বৃষ্টির কারণে বাচ্চা থেকে নিয়ে শুরু করে পশু পাখির জীবন যাপন করা অনেক কষ্টকর হয়েছে। সুতরাং আপনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করেন এবং আপনার রহমতের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করেন। এভাবে मूसा আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে খোলা ময়দানে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করতে লাগলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন मूसा আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, হে কালিমুল্লাহ, হে मूसा, তুমি তো বৃষ্টির জন্য আমার কাছে দোয়া করতেছো, আমি তোমাকে জানিয়ে দিলাম ততক্ষণ পর্যন্ত আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব না যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি তোমাদের মাঝখান থেকে চলে যাবে যেই ব্যক্তি বিগত 40টা বছর আমি আল্লাহর নাফরমানিতেই লিপ্ত, বিগত 40টা বছর আমি আল্লাহকে সিজদা দেই নাই, প্রতিনিয়ত শুধু আমার নাফরমানি করে চলেছে, সেই ব্যক্তি তোমাদের এই মজলিসে উপস্থিত। সুতরাং হে मूसा, এমন নাফরমান ব্যক্তিকে তুমি এই মজলিস থেকে তাড়িয়ে দাও। যদি তাকে এই মজলিস থেকে তাড়িয়ে দিতে পারো, সেই ব্যক্তি যদি এই মজলিস থেকে চলে যায়, তাহলে আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ করব। তো मूसा আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি বৃষ্টি দেন, তখন আল্লাহ তাআলা मूसा আলাইহিস সালামকে একটা সংবাদ জানিয়ে দিলেন যে তোমাদের ভিতরে একজন ব্যক্তি এমন আছে যে ব্যক্তি প্রায় 40টা বছর আমি আল্লাহ তাআলার শুধু নাফরমানি করেছে, এখনো পর্যন্ত আমি আল্লাহকে সিজদা দেই নাই, শুধু নাফরমানিতেই লিপ্ত। সুতরাং ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তোমাদের এই মজলিসে উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না। তুমি এই ব্যক্তিকে মজলিস থেকে বের করে দাও, তাহলে আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিব। তার মানে একটা ব্যক্তি এমন ছিল যে 40 বছর পর্যন্ত কন্টিনিউয়াসলি আল্লাহ তাআলার নাফরমানি করেছে, তার উপর গুসা করে রাগ করে আল্লাহ তাআলা বৃষ্টি দেন নাই। তো আল্লাহ তাআলা বললেন তাকে মজলিস থেকে বের করে দাও। मूसा আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, হে আল্লাহ, এতগুলো মানুষের ভিতরে আমি সেই নাফরমানকে কিভাবে চিনতে পারবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, मूसा, তুমি শুধু ঘোষণা দাও যে কে আছো এই মজলিসে এমন ব্যক্তি যে 40টা বছর শুধু আল্লাহ তাআলার নাফরমানি করেছো, তোমার কারণেই আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন না। সুতরাং তুমি দয়া করে এই মজলিস থেকে বের হয়ে যাও, তাহলেই আল্লাহ তাআলা কেবল আসমান থেকে বৃষ্টি দিবে, অন্যথায় আসমান থেকে বৃষ্টি আসবে না। এই ঘোষণা তুমি মানুষদের ভিতরে দিয়ে দাও। मूसा আলাইহিস সালাম তখন উপস্থিত সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বললেন, হে উপস্থিত লোক সকল, তোমাদের ভিতরে এমন কোন নাফরমান আছো যে 40টা বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছো, একটা দিন আল্লাহকে সিজদা দাও নাই? এমন ব্যক্তি যদি থেকে থাকো, দয়া করে তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও, অন্যথায় আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। তুমি যদি এই মজলিসে উপস্থিত থাকো, তাহলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে না। দয়া করে তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও। मूसा আলাইহিস সালাম যখন এই ঘোষণা উপস্থিত সকল লোকদের সামনে দিয়ে দিল, এখন সেই নাফরমান সেই মজলিসেই উপস্থিত ছিল। সে মনে মনে ভাবতে লাগলো, চিন্তা করতে লাগলো, যদি এতগুলো মানুষের সামনে আমি এই মজলিস থেকে উঠে যাই, তাহলে সকলেই আমাকে চিনে ফেলবে যে বিগত 40টা বছর আমি আল্লাহ তাআলার নাফরমানি করেছি, আল্লাহকে সিজদা দেই নাই, শুধু আল্লাহ তাআলার নাফরমানি করে চলেছি। আবার আমি যদি এই মজলিস থেকে বের না হয়ে যাই, এখানেই উপস্থিত থাকি, তাহলে আমার মতো একজন নাফরমানের কারণে আল্লাহ তাআলা এতগুলো মানুষকে বৃষ্টি দিবেন না। উভয় দিকেই সমস্যা। মানে যদি মজলিস থেকে বের হয়ে যায়, তাহলে বুঝবে যে সে বিগত বছর আল্লাহ তাআলার নাফরমানি করেছে, তার কারণেই একমাত্র আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না। আবার ভাবতেছে যদি আমি এই মজলিসে উপস্থিত থাকি, তাইলে তো আল্লাহ তাআলা আমার একজন নাফরমানের কারণে আল্লাহ তাআলা এতগুলো মানুষের জীবনকে কষ্টকর বানিয়ে দিবে, বৃষ্টি দিবে না। সমস্যা উভয় দিকে। সে নিজেও চাচ্ছে না তাকে মানুষ চিনুক, সে তার কারণেই আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না, আবার এটাও চাচ্ছে না যে সে মজলিসে উপস্থিত থাকুক, তার কারণে আসমান থেকে বৃষ্টি না হোক।
তখন সেই ব্যক্তি মনে মনে আল্লাহকে ডাক দেয়া বলল, হে রব্বুল আলামিন, বিগত 40টা বছর আপনার নাফরমানি করেছে, কিন্তু আপনি তো আমাকে মানুষের সামনে লজ্জিত করেন নাই। আমার গুনাহ আপনি মানুষের সামনে প্রকাশ করে দিয়ে আমাকে লজ্জিত করেন নাই। তো এখন যেহেতু আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, হে রব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করেন। আমি আমার বিগত জীবনের জন্য আমি আপনার কাছে তওবা করলাম। আমি আর সামনের জীবনে কখনো আপনার নাফরমানি করব না, কখনো আপনার অবাধ্য হব না। এখন থেকে প্রতিনিয়ত আপনার ইবাদত করেই যাব। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দেন। সেই নাফরমান ব্যক্তি সেই মজলিসে বসে মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, খালেস দিলে আল্লাহর কাছে তওবা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটা কবুল করলেন। সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। ব্যক্তি মজলিসে বসে মনে মনে আল্লাহকে বলেছে, হে আল্লাহ, আমি আর সামনের জীবনে গুনাহ করব না। আজ থেকে এই মুহূর্ত থেকে এই জায়গায় তওবা করলাম, আর কখনো আপনার নাফরমানি করব না। আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিগত যে 40 বছর নাফরমানি করেছে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে তাকে মাফ করে দিলেন এবং আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, হে আল্লাহ, আপনি তো একটু আগেই বললেন যে যতক্ষণ না পর্যন্ত এই মজলিস থেকে সেই নাফরমান ব্যক্তি বের হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। তাহলে কিভাবে আপনি বৃষ্টি বর্ষণ করলেন? এই মজলিস থেকে তো কোনো ব্যক্তিকে আমি বের হয়ে যেতে দেখলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বললেন, মুসা, যেই নাফরমান ব্যক্তির কারণে আমি বৃষ্টি দিচ্ছিলাম না, সেই নাফরমান ব্যক্তি এই মজলিসে বসেই আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করেছে। তার তওবাটা খালেস দিলে ছিল, উত্তম তওবা ছিল, যার কারণে আমি আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করে নিয়েছি, তাকে আমি ক্ষমা করে দিয়েছি। আর তার তওবার কারণেই আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দিলাম। জানিয়ে দিলেন যে দেখো, যে নাফরমানের কারণে আমি বৃষ্টি দিচ্ছিলাম না, সেই নাফরমান এই মজলিসে বসে আমি আল্লাহর কাছে তওবা করেছে, যার কারণে আমি আল্লাহ তাআলা তার তওবাটা কবুল করে আমি আসমান থেকে বৃষ্টি দিলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, হে আল্লাহ, কে এমন ব্যক্তি যে 40টা বছর কন্টিনিউয়াসলি আপনার নাফরমানি করে গেল, যার কারণে আসমান থেকে আপনি বৃষ্টি দিলেন না, আবার এই এক মুহূর্তে আপনার কাছে কিভাবে তওবা করলো যে আল্লাহ তাআলা আপনি কবুল করে নিলেন, আসমান থেকে বৃষ্টি দিলেন? সেই ব্যক্তিকে আমি অন্তত একটাবার দেখতে চাই, তার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, মুসা, বিগত 40টা বছর যখন সেই ব্যক্তি নাফরমানি করেছে, প্রতিনিয়ত গুনাহ করেছে, আমি আল্লাহ তাআলা তার নাফরমানির চলা অবস্থায় সে যখন গুনাহ করেছে, সেই অবস্থায় তার গুনাহকে আমি মানুষের সামনে প্রকাশ করে দেই নাই, তার গুনাহটা মানুষের সামনে প্রকাশ করে দিয়ে তাকে লজ্জিত করি নাই। আর এখন তো সে তার বিগত জীবনের জন্য আমার কাছে তওবা করেছে, এখন কিভাবে আমি সেই গুনাহগারকে তোমার সামনে প্রকাশ করে দিব? কখনো সম্ভব না। যখন সে গুনাহ করেছে তখনই তো আমি মানুষের সামনে তাকে প্রকাশ করে দেই নাই, তার গুনাহটা মানুষের সামনে প্রকাশ করে দিয়ে তাকে লজ্জিত করি নাই। এমন মানুষ কি আমাদের মাঝে নাই যারা লোকচক্ষুর আড়ালে গিয়ে অন্ধকারে অগোচরে মানুষের অগোচরে গুনাহ করে? এমন মানুষ কি নাই? আমাদের অনেকের আছে, প্রত্যেকের আছে এমন গুনাহ যে আমরা মানুষের লোকচক্ষুর আড়ালে গিয়ে, মানুষের দৃষ্টির আড়ালে গিয়ে এমন অনেক গুনাহ করেছি। চাইলেই আল্লাহ তাআলা সেই গুনাহকে মানুষের সামনে প্রকাশ করে দিয়ে আমাদেরকে বেইজ্জত করতে পারতেন, আমাদেরকে লজ্জিত করতে পারতেন, পারতেন না? এমন গুনাহ কি আমাদের নাই? অবশ্যই আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সেই গুনাহগুলোকে কখনো মানুষের সামনে প্রকাশ করে দেয় নাই। তো আল্লাহ তাআলা সেটাই বলছেন, সেই বান্দা যখন বিগত 40টা বছর গুনাহ করলো, সেই অবস্থায় আমি তাকে মানুষের সামনে প্রকাশ করি নাই, তার গুনাহটা মানুষের সামনে প্রকাশ করে দিয়ে তাকে মানুষের সামনে লজ্জিত করি নাই। এখন তো সেই বান্দা আমার কাছে তওবা করেছে, সে আমার দিকে ফিরে এসেছে, সে তার ভুলটা বুঝতে পেরেছে, এখন কিভাবে আমি তাকে মানুষের সামনে উপস্থিত করে তাকে লজ্জিত করব? এটা হতে পারে না। সুতরাং মুসা, আমি তাকে তোমার সামনে নিয়ে আসতে পারবো না। এটাই আল্লাহ তাআলা বান্দার প্রতি অনুগ্রহ। বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলা চাইলেই সেটা মানুষের সামনে প্রকাশ করে দিতে পারেন। এমন গুনাহ তো আপনার আমার অনেক আছে, যে গুনাহটা মানুষের সামনে করলে মানুষ আমার গায়ে থুতো দিবে। আছে না এমন গুনাহ? আছে।
নিজের গুনার দিকে তাকান। এমন গুনাহ মানুষের জীবনে অন্তত পক্ষে 2-4 বার এমন গুনাহ করেছেন যে গুনাহটা মানুষের সামনে করা যায় না, প্রকাশ্যে করা যায় না। যদি মানুষের সামনে এমন গুনাহ করতেন, মানুষ আপনাকে থুতু দিত। আছে না এমন গুনাহ? আল্লাহ তাআলার অনুগ্রহ এটাই যে বান্দার গুনাহ আল্লাহ তাআলা মানুষের সামনে প্রকাশ করে দেয় না। এজন্য আল্লাহর কাছে সর্বদাই তওবা করা উচিত। তো যখন 40টা বছর অনাবৃষ্টি ছিল এক ব্যক্তির কারণে, এক ব্যক্তির নাফরমানির কারণে, যখন সেই ব্যক্তি তাওবা করেছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, গজব তুলে নিয়েছেন, আযাব তুলে নিয়েছেন। তো এত গরম হয়, এত তীব্র হয়, প্রত্যেকটা মানুষের কষ্ট হয়, পশু পাখির কষ্ট হয়। তো এই গরমগুলো, এই আযাব, এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা বান্দার উপরে এমনি এমনি কোনো আযাব গজব চাপিয়ে দেন না, বান্দা যতক্ষণ না পর্যন্ত সেই আযাবের উপযুক্ত হয়। তো এত গরমের তীব্রতা, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করে আমাদের উপরে দিচ্ছেন না, বরং এগুলো আমাদের হাতের কামাই। কিসের কামাই? আমাদের হাতের কামাই, নাফরমানির অতিরিক্ত, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর এত গরম চাপিয়ে দিচ্ছেন, জীবন যাপন করা দুর্বিষহ হয়ে উঠছে। তো এই আযাব থেকে বাঁচার পদ্ধতি কি? আল্লাহর কাছে তওবা করা। কি করা? আরে জোরে বলেন না, কার কাছে তওবা করা? আল্লাহর কাছে তওবা করা। নাকি গরমে আপনাদের কষ্ট হয় না? হয় নাকি? গরমে কষ্ট হয়? বিগত 4-5 দিন যেই পরিমাণ গরম গেল, আপনাদের কষ্ট হয়েছে? হয়নি মনে হয়? হ্যাঁ, হয়েছে। তো এই আযাব থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। সেই ব্যক্তি যেভাবে তওবা করেছে, বিগত 40 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা? করেছেন। তো আপনি, আমি, আমাদেরও আল্লাহর কাছে তওবা করতে হবে। যখন বান্দা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে, আল্লাহ তাআলা কোশ্চেনকালেও বান্দার উপরে আযাব চাপিয়ে দিতে পারেন না। তো তওবা করবেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, তওবা করবেন তো ইনশাআল্লাহ? করবেন। কই করেন? সেই ব্যক্তি 40টা বছরে একটা দিনেও আল্লাহকে সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা তার উপর নাখোশ হয়েছেন, গুসা হয়েছেন। সেই ব্যক্তির কারণে পুরো 40টা বছর আল্লাহ তাআলা বৃষ্টি দেন নাই। এমন ব্যক্তি, কত মানুষ এখানে এখন উপস্থিত, আরো উপস্থিত হবে, মসজিদ ভরে যাবে, কিন্তু আসর থেকে এর 3 ভাগের 2 ভাগের বেশি মানুষকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না? এই অধিকাংশ মানুষগুলো কি আসর থেকে কি সেজদা দিতে দেখতে পাওয়া যাবে? পাওয়া যায়? অন্যান্য 5 ওয়াক্ত নামাজে কত কাতার মানুষ হয়? 1 কাতার, 1.5 কাতার, 2 কাতার। আর এখনকার নামাজে কত কাতার হবে? 8-10 কাতার হয়ে যাবে। তাহলে তওবা করলেন কোথায়? করেন কোথায়? করেন না তো। তো তওবা করবেন তো ইনশাআল্লাহ নাকি? আর জোরে বলেন, করবেন তো? কি ব্যাপার? আমি একটু অসুস্থ, এই জন্য না হয় আমার এনার্জি কম, আপনাদেরও দেখছি এনার্জি কম। কি ব্যাপার? জোরে বলেন না কেন? তওবা করবেন তো ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ।